খুলে দেখে তোরে হাবল এসেছে, দরজা খুলে দেখে মাত্র হাবল এসেছে। মারে দরজা খোল। ব্যাস ব্যাস, দেখো কে এসেছে, শোনো কে এসেছে, দেখো কে এসছে? ও গই আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এই ঢপ্পি ঢাক বাজানি গা ঢোলানি, কেন খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে ইঞ্জেকশন দিচ্ছে। পঞ্চায়েতে আশা কর্মী পেটে হাত ধরিয়ে আছে, ছেলে পঞ্চায়েতে। ছেলে আলি হ্যাঁ বাবা যাচ্ছি, বাবা দাঁড়া, দরজাটা বন্ধ করে। মারে মারে, ওরে আমার সোনা রে। সোনা বলিস না রে, কেন বাবা? মেয়েগুলো কানে করিয়ে ঝুলিয়ে মেয়ে দেবে। ওই যে দুয়ারটা মেয়ে দেবে, কানে পুঁজ আছে, গন্ধ বুঝিয়ে দেবে। ওরে আমার মানিক রে। আর মানিক রে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, মানিক লিগে ধুয়ে জল খাবে। ওরে আমার ধন রে। সেটা আবার কি জিনিস রে? আরে হ্যাঁ? 7 রাজার ধন এক মানিক যেমন ধন, তুই আমার একটাই সন্তান। আমি তোর একটাই শয়তান। ওরে শয়তান না, হ্যাঁ, সন্তান মানে ছেলে, ছেলে। আমি তোর বেটা, বেটা। আমি বেটা, কিন্তু বাবাটা পাঁটা। জানিস খবর? হ্যাঁ তুই কতক্ষণ পরে এলি বাবা? হ্যাঁ। তোর বাবা এক পেট মদ গিলে আমাকে কি মারছে রে। ওইটা মদ গিলে এসেছে 7 সকাল বেলায়। তোকে আজকেও মেরেছে? কেউ মেরেছে? পাচ্ছি না, মা কালীর মতো বুকে পা দিয়ে দাঁড়াইছে। তোর দ্বারা কিচ্ছু হবে না। কই 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 ওই দেখ, ওই দেখ, এক ধারে দাঁড়িয়ে আছে। দেখ, গাবাই পড়ে যাবে রে, পড়ে যাবে। দেখ মুখ, মুখটা মনে হচ্ছে মুখতে লেগে যাবে। দেখ মুখটা মুখতে লেগে যাবে। দেখ এ তোর লেগে এটা হয়েছে। কবে ওকে মেরে দিতাম, ওকে বললাম যে ওকে হাতে বেয়ে দিয়ে মেরে দে। ওকে যদি মেরে দিই তাহলে কাকে বাবা বলে ডাকবি? বাবা হবার লেগে অভাব আছে 5 গাঁয়ে। কে রে? বাবা হবার লেগে বাবা 5 গাঁয়ে অভাব আছে। 5 গাঁয়ে কে তোর বাবা হবে রে? কি বলছো বলনি, কি বলছো বলনি? 5 গাঁয়ে অভাব হবে না? 5 গাঁয়ে বাবার অভাব আছে। আরে কে বাবা হবে? ওই যে হিতই মোড়ল দাঁড়িয়ে আছে, বাবা। ও কথা বলিস না বাবা। হ্যাঁ রে, পুন্তে গাড়ি নিয়ে আমাদের বাড়ির পাশে পাশে ঘুরিয়ে বেড়াইছি। তাই নাকি? হ্যাঁ, পুন্তে গাড়ি নিয়ে ঘুরিয়ে বেড়াইছি। এই ওটা কোন বাবা জানিস? কি বাবা? ওইটা তোর বন্ধু বাবা। অনেক বাবা দেখেছি, পুন্তে গাড়ি লাগানো বাবা প্রথম। আমি দেখতে হয় বাবা। কই কই কই, হ্যাঁ বুঝো। হাবল, ওই যে ভাষা দেখ, আমি তোর বাবা। বাবার বাবার চেহারা দেখো। যা যা, সারদা পেরিয়ে গেল। ওই দেখ তোর লেগে, তোর এই সিন্দুরের লেগে। দেখ বাবা, ও মরে গেলে ওকে মেরে দিলে তো লাভ হবে। কিসের লাভ হবে বাবা? পঞ্চায়েতে যাবি, হ্যাঁ। দরখাস্ত দিয়ে দিবি, 1 মাসে বিধবা ভাতা রানিং 1000 টাকা করে পাবি। এ লক্ষ্মী ভান্ডার কেন নিবি? শোন, ও কথা বলতে নেই বাবা, কথা বলতে নেই। কেন? যতদিন বেঁচে আছে বুড়োটা ততদিন তো মাথায় সিঁদুরটা পরতে আরে পারছিস। আরে ও বাবা বেঁচে, বলে ডাকতে পারছিস। আরে ও বেঁচে থাকলে আমার মান সম্মান চলে যাচ্ছে। এই শাসন করবি, হ্যাঁ? শাসন করবি, হ্যাঁ। মারবি আস্তে আস্তে, জোরে জোরে মারিস না, বুড়ো মানুষটা মরে যাবে। আস্তে আস্তে মারবো। ও আমাকে তাই ভেবেছিস? দেখ মনে হচ্ছে শিয়ালে হাঁস হচ্ছে। দেখ একবারে গাবাই পড়েছে গিয়ে। বুদ্ধা মানুষ না কি রে? হাবল, আমি তোর বাবা। বাবা 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 চেহারা কত? দেখ বাবা কিছু না কথা বলতে। দেখ বাবা বাবা, বাবা তুমি মদ খেও না বাবা, তোমার জন্যই পানি উড়ি।
বাবরে মুখ্যমন্ত্রীকে হাঁকিয়ে দিয়ে দে রে। তাই নাকি? আরে কি গন্ধ রে, তোর কাছে শোষ কি করে? হারে আমার আর মরণ নেই, কি করব বল? তোর বাবার চেহারা পেয়েছিল ভালো, ছেলে দেখো একবারে দেবের মতো। হাবল, বাবা আমি তোর বাবা। ওইটাই তোমার লজ্জা। পাঁচ গাঁয়ের লোকে বলছে, কি বলছে? আমি রাস্তায় গেলে বা জয়দা মাতালের বেটা। ওই তো বাবা তুমি মদ খেও না বাবা। কি বলবো বাবা গো, তোমার জন্য মান সম্মান থাকছে না বাবা। হাবল, বাবা গো, মদ যারা খায় তারাই মদের মর্ম বুঝে, জানি তো শোন। বাবা, মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ যখন খেয়ে নেবো হ্যাঁ, আর যেই নিশা লেগে যায় হ্যাঁ। আর মনে হচ্ছে পাড় গায়ে সব জমে গেল আমার। দেখ তাহলে কত বড় বৈদ্যর বাচ্চা। তোমার আমার মনে হয় তো মদ খেয়ে রাজীব ভট্টাচার্যের রাইস মিলটা তোমার মনে হয় না তো? আলোকে তাহলে মিলিয়ে ভইয়ে দিয়ে পুড়িয়ে দেবে বাবা, বাবা। মদ খেয়ে হ্যাঁ, যেমন নতুন স্বপ্ন দেখা যায়, হ্যাঁ, নতুন সব কিছু করা যায়, হ্যাঁ। মদ যা খেয়েছে হ্যাঁ। সেই একমাত্র মদের মর্ম বুঝে। তোমার হাতে ধরছি বাবা, মদ খেও না। খাবো না। না বাবা। শোন বাবা, তাহলে মদ কি জিনিস? হ্যাঁ। তোর বাবা যখন খেয়েছে হ্যাঁ, তাহলে তুই যদি আমার সামনে হ্যাঁ। এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো। যা। কি বলছ গো? সত্যি বলছো? ঢোপি, তুই বকবি না, আমার ছেলে। কি তোমার ছেলে? তোমাকে না, আমি ছাড়াবার চেষ্টা করছি, পেল 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 করছি। ছাড়বে না কেন? কত শুনছি। ছাড়াবার ক্ষমতা নেই, দিকে বেশ আছে, খালি মার খাবা ভ্যা ভ্যা করে কাহিনী দেয়। হাবল, তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। খাবা না? না। এ মা কালীর সামনে বলছো? মা কোন দিকে? হ্যাঁ? মায়ের সামনে দিব্যি করলাম। এত মদ খেয়ে তো মা কোন দিকে দেখতে পেয়েছি? এ তোকেই মা মনে করছি। সত্যি বলছো? হ্যাঁ। আমার মাথায় হাত দিয়ে বলো। আচ্ছা বেটা, তুই আমার যোগ্য ছেলে, হ্যাঁ। তোর মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ। তুই যোগ্য ছেলে হইতে আমার সামনে মদ খেয়ে দেখাতে পারিস। মদ কি জিনিস? আমি জীবনে মদ খাবো না। যা। দেখ, মায়ের মাথায় হাত দিয়ে বলো। হ্যাঁ। তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, বিধবা হয়ে যাবা, মা মরে গেলে বিধবা হয়ে যাবা। হাবল, কি বলো? জীবনে মদ খাবো না। জীবনে মদ খাবো না, খাবো না, খাবো না। যা। ওরে হাবল, এই মাতালের কথা বিশ্বাস করি না। কত দিবি খেয়েছে? শোন, মাতালে জিদ করলে সব পারে। মানুষ যদি জিদ করে তাহলে কি না হয়? জিদ করে মাতালে হ্যাঁ? জিদ করবে? এ পুরুষ মানুষ হ্যাঁ। জিদ করলে হবে বাদশা, আর মেয়ে মানুষ জিদ করলে হয় বেশ্যা। তাই নাকি? হ্যাঁ, বাবা, এটা তা পুরুষ মানুষ জিদ করলে কি হবে? বাবা খাস না বাবা। মদ খেলে, ঢোপি, আমার ছেলে। ওরে মদ খেয়ে কিছুই হয় না। ওরে মদ খেলে নেশা হয়ে যায়, নেশা। মদ খেয়ে নেশা হয়? হ্যাঁ। তুই জানিস না, এই যে মাতালরা মদ যখন কিনে নিয়ে আসবে হ্যাঁ। তখন লুকিয়ে নিয়ে আসবে। হ্যাঁ। দিয়ে বলে এখানে খাওয়া হবে না, কোথায় খাবি? বলি ও বাঁশতলায় চ, হ্যাঁ? ওই পুকুরের ধারে লুকিয়ে খাবে। তাই নাকি? খেয়ে যাই খাওয়া, এই মাস্টার আসছে রে। এবার মদ খাওয়া হয়ে গেল, তখন যদি মাস্টার আবার ফিরে আসে, তারপরে তো যাই মাস্টার আসছে, তো যাবে শালা আমার ইয়ের মাস্টার, অমন মাস্টার আমার ইয়ের ফাঁকে দিয়েছে। শালা মাতালদের দোষ এইটাই, মদ মাতালরা যখন খাবে হ্যাঁ। যেই নেশা হয়ে যাবে, মেয়ে ছেলে দেখবে তখন গোটা রাস্তা, কি বলছিস? গোটা রাস্তা নিয়ে যাবে। তাই নাকি? মেয়ে ছেলে দেখবে তো দাঁড়িয়ে মুখতে লাগবে। তাহলে এত বৈদ্য মাতাল, আর যেই দেখবে পুলিশ এসেছে আর মাতাল সোজা। সোজা মাতাল তখন ভাজা মাছটা উল্টি খেতে যান। মদ খেয়ে নেশা হয় না, সব বদমাসি বুদ্ধি। এ বাবা, তোর বলার কি দরকার নেই। এই তুমি বকো না, এ মদটুকু আমি নাক দিয়ে ঢেলে দেবো। খাস না বাবা, মদ ভালো জিনিস নয় বাবা, খাস না। বকি না মদ। হাবল, সবটা খাবি না বেটা, আমি তোর বাবা, আমার লেগে খালি রাখ। হ্যাঁ? এ মা চলে গেল, মা এই চলছে বাবা। এ মা চলে গেল। বললাম মদ খাস না রে। মা ভুঁড়ি ভাজা নাই, ভুঁড়ি ভাজা এই, মুড়ি ভাজা কোথা থেকে খাবো? মানে নুন নাই, নুন
ও মা চলে গেল রে। বল আর খাস না বেটা। হ্যাঁ? বাবা আর খায় না বাবা। বাবা 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 গো, এ দারুণ জিনিস গো। শালা বুড়ো বুড়ো মেয়েগুলোকে তো আই বড় লাগছে গো। আর বাবা বাবা কি রে? বাবা গো, হ্যাঁ আর খায় না। এই তুই বকিস না বোন। হ্যাঁ বল, আমি তোর বোন নয় রে বাবা, আমি তোর মা। মা এ কত মা দেখলাম, বকিস না বাবা। বলেছিলাম না বাবা মদ ভালো জিনিস, হ্যাঁ গো, খেলে বলেছিলাম না যে এইখানকার সব জমি গেল আমার। আজকে এই মদ দু ঢুক খেলি আর খেয়ে বলছিস বুড়ি মেয়ে গেলাকে ইয়াং লাগছে। বাবা মদ খেয়ে নিলাম। খেলি শোন বাবা, বাবা শোন বাবা, বাবা আমি তোর বাবা। আমি যখন তোকে কথা দিয়েছিলাম যে তুই আমার সামনে মদ খেয়ে দেখাই রে, আমি এক জীবনে মদ খাবো না। আজ থেকে মদ আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বাবা বল তুমি আজ থেকে মদ ছেড়ে দিলা, হ্যাঁ। আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। মাতাল তৈরি করে দিল গো, এ ওলাটো নমনের মরণ হয় না গো। বাবা গো, বাবা গো, বল এ মদের নাম কি গো? জেডি। জেডি জেডি করার মানে জানো? না বাবা। জানো না, মদ খেতেই জানো। যে মানে জানুয়ারি, আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। বেশি দিন খেতে হবে না, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও। ওরে জানুয়ারি থেকে ডিসেম্বর মানে গোটা বছরই খাবি নাকি তো? হ্যাঁ, আমরা সব দিন খাচ্ছি নাকি তাই? ওরে সারা বছর খাচ্ছি তো। জানুয়ারি থেকে ডিসেম্বর ইংরেজি মাস, ওটা গোটা বছর খাবি রে বাবা। হ্যাঁ বল। এ এক বোতল মদের দাম কত? বাবা বাবা আমি সন্ধ্যেবেলা গেছিলাম 155 টাকা বোতল। 155? বিলাকে বেশি, আরো বেশি? আরো বেশি। এই আবার বেলাক হয় নাকি? 190। আজ থেকে তা হবে না। কেন? আমরা সরকারকে বলবো। কি বলবি? সরকারকে বলবো। কি বলবি রে? কন্ট্রোলে, হ্যাঁ কন্ট্রোলে হ্যাঁ ফ্রি চাল দিচ্ছে, হ্যাঁ যা ময়দা দিচ্ছে, হ্যাঁ যা গম দিচ্ছে, যা ছোলা দিচ্ছে। যা। আমরা মাতাল, হ্যাঁ আমাদের ইউনিয়ন করতে হবে। এ বাগালে মাতাল দরবার ইউনিয়ন হয় রে? এই পুলিশদের ইউনিয়ন আছে, হ্যাঁ আচ্ছা চাষাদের ইউনিয়ন আছে, লেবারদের ইউনিয়ন আছে, আচ্ছা ডাক্তারদের ইউনিয়ন আছে, আচ্ছা উকিলদের ইউনিয়ন আছে। আচ্ছা। আর আমাদের ইউনিয়ন হবে না। এ বাগাল মাতালদের ইউনিয়ন কিভাবে হয় রে? ওই জন্যই তো আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। ঠিক বলেছি বেটা। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 ওগো, আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালেরও কথা। ওই এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা। আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা মদ, বাবা মদ। আরে বাগালে বাবা গো, এই 2 কাপ দিলাম তোকে,
আর তুই গোটা বোতলটা চেটিয়ে শেষ করে দিলি। হ্যাঁ বাবা মদ। আরো খাবি? বাবা মদ। দাঁড়া বাবা লাইন করছি। কিরকম? এ গঙ্গা, গঙ্গা তোর মারে তোমার হইয়ে বলছি। গঙ্গা, লক্ষ্মী ভান্ডারে 500 টাকা তুলেছিস? লক্ষ্মী ভান্ডারে তার মধ্যে আমি 300 টাকা নিয়ে গেছি, 200 তোর কাছে আছে। 200 টাকা তাড়াতাড়ি বার কর, তাড়াতাড়ি বার কর। ঢপি 200 আছে, 300 নিয়ে গেছি আমি মদ খেতে, আর 200 আছে বার কর দে। আমাদের কালী পুজো চলছে, বাপ বেটাতে সারা রাত মদ খাবো, সারা রাত মদ খাবো, পাতা না পেলে বাবাকে চোটাবো। এ বাগাল কি গো কি বলছিস? কালী পুজো দিতে হবে তো, নীল তোর বাবাকেই পাঠাও। আমারে টাকা দে। 500 টাকা কত কষ্ট করে রোদে দাঁড়িয়ে আমি তুলে নিয়ে এসেছি, কুটুমজন এসেছে, তাদের পেছনে খরচা করতে হবে, আর না বলে 300 টাকা নিয়ে চলে গেছে সকালে। এ মা তোমা না যায়নি? কেন যায়নি? ছেলের মুখে তো মদ দিচ্ছিস না। ছেলে আমার কত গুণধর, ছেলে ভালো মন্দ খাবে না, মদ খাবে, মদ খেতে টাকা দেবো। একে বিয়ে কেন করেছো? অন্য মেয়ে বিয়ে করছে তো। কাকে বিয়ে করবে? অন্য মেয়ে বিয়ে করলে এমন মেয়ে বিয়ে করবা যেন দুধ টানলে মদ বেরোয়। কি ছেলে গো? কি ছেলে পেটে ধরেছিলাম? বলি কি ছেলে আমি পেটে ধরেছিলাম? তুই আমার ছেলে রে, বলতে লজ্জা লাগে। টাকা ফেল না, টাকা 1 পয়সা দেবো না, মদ কিনতে টাকা দেবো না। দিবি না? না দেবো না। দিবি না? টাকা দিবি না? বললাম তো দেবো না। টাকা দিবি না? নিয়েছো 300 টাকা, আর 100 টাকাও দেবো না মদ কিনতে। দিবি না? না দেবো না। হারাম জাতি, কি হারাম জাতি! তোমার কাছে শিখছি তো। তো তুমি বলছো ছেলে বলবে না? তোমার কাছে মদ খাওয়া শিখলাম, তা তোমার কাছে গাল শিখবো না? মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে চোরের ছেলে চোর হবে, নেতার ছেলে নেতা হবে। হারামে তোমার হইয়ে বলছি, বলো। বললাম তো। ওরে তোর মা পয়সাটা আমি আদায় করার লেগে ওকে ধমকাইছি, ও ভাষা খারাপ। গঙ্গা কি হলো? তুই চুপ খাবো, করে থাকবি না? মার খাবি তুই, আমার আমি বলতে চাই না। গঙ্গা শোন, টাকাটা বের করতে। বললাম তো টাকা দেবো না, মদ কিনতে টাকা দেবো না, এই 200 টাকা নিয়ে আমি বাজার করবো। টাকাটা কিসের টাকা? কেন? লক্ষ্মী ভান্ডারের টাকা। লক্ষ্মী ভান্ডারে মালিকটা? লক্ষ্মী ভান্ডার তুই মালিক? হ্যাঁ, তা আমি তো তুলে নিলাম, মানে আমার কেন আমার স্বামী? ভোটার কার্ডে আগে কার নাম? কেন আমার স্বামীর নাম? স্বামীর নাম? হ্যাঁ। মানে তোর বাবা? রেশন কার্ডে কেন আমার স্বামীর নাম? তোর বাবা? তাহলে বাবার নাম হবে। হ্যাঁ। তারপরে প্যান কার্ডে কেন তোর বাবা? আমার স্বামীর নাম? স্বাস্থ্য হাতি। মূর্খ, সাত হাতি লয় রে, সাত সাথী। হ্যাঁ, স্বাস্থ্য সাথী। হ্যাঁ। তাহলে বাবার নাম আগে আছে, বাবাকে একটু দিয়ে দে টাকাটা। এই, তোর বাবা তো যা দেবার নিয়ে নিয়েছে, 300 টাকা নিয়ে গিয়ে সকালবেলা ভরপেট মদ গিলে দিয়ে দেবে না, আমি 200 টাকা দেবো না, ওই 200 টাকা খরচা বাবা করবো। ঢবি, টাকা দিবি না? না দেবো না। তবে রে হারাম জাতি, তোর গোষ্ঠ থেকে বিচ্ছি। বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, কালো পুলি লয় রে, বাবা কালো পুলিশ, কালো পুলি লয় রে বাকাল। বন্ধু বাবাকে ডাকো, হৃদয় মোড়লকে। ওরে কালো পুলিশ লয়। কে গো? ওরে ওইটা তুই আমাকে চিনতে পারলি না? আপনি কে বলছিস? তোর মায়ের পুঙ্গাই গেছিস? ওরে বাগার তা লয়। কে গো? ওইটা তোর মায়ের বোন, মানে আমার শালি। এই, আমি তোর মাসি। তোর মাসি রে?
বাবু বাবু বাবা মাসি একবার সাদা ভগ ভগে গো। শোন বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলি বাড়িটা। কেন আমাকে বিয়ে করবে? তুই আগে বল তোর মাকে মারলি কেন? আমার মায়ের দোষ আছে। কি অসভ্য ছেলে রে! আর বলিস না। কেন মারছে জানিস? প্রতিদিন এসে তো জামাইবু আমাকে মারে। আজকে আবার সেই লক্ষ্মী ভান্ডারের টাকাটা দিয়েছে আমি দিইনি। শোন মাসি, চুল ছিঁড়ে নেব। আমার মায়ের দোষ নাই, আমার মায়ের দোষ নাই। তোর দিদি ভারী বৈদ্য, অত বড় বৈদ্য এই গাঁয়ে না। তোর মা হয় না? ওকে মা হইতে হবে না। তুমি মারলে কেন? আমাদের টাকা দিয়ে বাবা সাহস আছে। আমার দিদিকে মারলে না তোকে ছুঁড়ে ফেলে দেব। বাবা সাহস আছে। মরদে বেটা গাবাই নেমে গেছে, মরদে বেটা গাবাই নেই। এদিকে মাকে মারছে, ওকে মারছে না। ছিঁড়ে দেব। কাকে? তোমাকে। এ ঢপ্পি, কি বিনা নেমন্তন্ন নেই কালী পুজো চলে এসছিস, বেশ করেছি। আমাকে মারছিস আর আমার একমাত্র আদরের ছেলে আমার হাবলকে মারছিস। বেশ করেছি মেরেছি। মাকে মারলো কেন জানি না শালিয়ে। শালিয়ে বাবার 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 বলছে তো বাবা। দেখছি দিদি কি বলছে উল্টো পাল্টা। বাবা মদ খাইছে বেটাকে তো মদ খাইয়ে দেয়। মদ খেতে কি বাপ বেটাতে মাতাল। আমি মাতাল? হ্যাঁ মাতাল তো তুই। বাবা তোমাকে মাতাল বলছে। তুমি বেশ করেছি বলেছি। তুমি পাচ্ছো না তোমার শালিকে চুপ 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 করাইছে। কথাটা ঠিক করে বল। চুপ করাইতে পারছো না। দাঁড়া হাবল, এইবার বাবা তোর বাবা নেশার চটি নিয়েছিস। হ্যাঁ শালে, ও দিদি ভাতারি, চিৎ করে ফেলে না মুখে মুচ্ছে দেবো। নেশাটা হয়েছিল কাইতে যাবে, অত নুন টেকে মুখে অন্য না মাল পাবো। দাঁড়া, অত বড় সাহস? হ্যাঁ হাবল, তোর মাসি বেড়া আমার শালি, আরে আমার মুখে মুখে দেবে, আমার নেশাটা চটিন দেবে। বেশ করবো। 155 টাকার মদের বোতলে ওই মদের নেশা কাটিয়ে দেবে। দিদি অলি কত সামনে মতনে ঢুকেছিস, অতই যদি দিদির প্রতি দরদ। কি হয়েছে? শোন, লক্ষ্মী ভান্ডারের 500 টাকাটা ফেল, দিদিকে নিয়ে এখানে কেটে 1 টাকা দিবি না। চল। 500 টাকা কোথায় থাকবে? 300 টাকা নিয়ে গিয়ে মদ গিলে পালিয়ে এসেছে। দিবি না। টাকা চাইছি আমি দেবো। এই বুঝিনি চুপ করবি। ওই টাকাটা মালিক কি তোর দিদি? কেন লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা? স্বাস্থ্য সাথী কার নাম? জামাই বাবুর। তারপর ব্যাংকের অ্যাকাউন্টে আগে কার নাম? কেন জামাই বাবুর? তাহলে টাকা দিতে মালিক হয়েছে না বাবা? কেন টাকা নিয়ে মদ খাবি নি? হ্যাঁ। কি করবি মদ খেয়ে? হ্যাঁ মদ খেয়ে? বাবরে মদ মদ খেয়ে কি করবি? দারুণ জিনিস। তোর কত টাকা লাগবে বল? হ্যাঁ কত টাকা লাগবে? তো দিবি বাবা? বললাম বাবা তুই মাসিকে বিয়ে করলে ভালো করছো। কত টাকা গো? ওরে আমার বয়স হয়েছে, মাথা চুল উঠে গেছে। বাবা মাসি কত সাদা দেখো। আরে তুমি বলো কত টাকা লাগবে তোমার? কত টাকা? টাকা দিচ্ছে তখন বেশি করে নিলে। বেশি করে বল বল বল। ও বেশি করে ক টাকা নেওয়া যায় বলো নি? শোন, কালী পুজোর রাত সারা রাত একটু পাই করতে হবে, অন্তত দু বাপ বেটার 2টো বোতলের দাম তো লে। 2টো বোতল হবে? 2টো বোতল হবে না। আমোদপুরে যে কারখানার দামটা নিয়ে এখন 2 বাপ বেটায় কারখানায় ঢুকে বসে। ওই হাবল, আয় আয় টাকা লাগা।
কি কি বাবার গায়ে হাত? বেশ করেছি। বেশ করেছিস, তো চুল ছিঁড়ে দেবো। কি করবি তুই? না ঠিক আছে, ছেড়ে দে, হাত দিবি না। তুমি চুপ করবে। তোর জীবনে ছেড়ে হবে না, তোকে মা বলার কেউ থাকবে না, তুই কি বলছিস কি? তোর দুধ টানারও কেউ থাকবে না। তোর মাসি হয় রে। মাসি হলে কি হবে, পাকা বই তো। ছেলের মুখে মদ দিলে না। আজকে আমার ঘরে ঢুকে আমার ছেলে গায়ে হাত দিলি, এই ঘর থেকে ওই ঢপি বোনকে নিয়ে এখন বেরা। সন্তাদি, তোকে ছেলে রাতে স্বামী রাতে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করেছি। আমার না রে, আমার ছেলেকে আমার স্বামী ধার করব দোকানে, আমি কোথাও যাব না। ওরা মারুক, ওরাই আবার আমাকে ভালোবাসবে। আমি আমার কাছে ভালো থাকবে। চল না, চল না রে। যা 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 যা, এবারে ওরে এবারে ঢুকিস না। তুই আমাকে তাড়ি দিচ্ছিস? হ্যাঁ, মদ দিচ্ছে না তাড়ি আর দিচ্ছি। তুমি আমাকে তাড়ি দিচ্ছ? বেশ, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। যা। যাবার সময় একটা কথা তোমাদেরকে বলে যাচ্ছি, কোনোদিন যদি আমাকে ফিরিয়ে আনতে যাও, আমি কিন্তু এই ভিটে আর কোনোদিনের জন্য পা দেব না। এই যাওয়া আমার শেষ দেওয়া। যা যা যা, এই বাড়ি বিচ্ছে দেবো। দিও। কি করবি বিছা? হ্যাঁ, কি করবি? না এখানে থাকবো না, আমরাও কলকাতা চলে যাবো। উড়ে বাবরে বাচ্চা দেখো। এই, কি? কি বললি? না আমি বাবা কেমন বাচ্চা দেখো, বাবার চোখে আবার সদমা লাগিয়েছে। এই, কি? চশমা। হ্যাঁ বললে হারি মা, তুমি আমার মাসি মা, তোমাকে দেখে কি হাসি মা। তুমি যাবা? ওরে মাসি, কি হলো? আবার আসিস? আসিস সুরের বাচ্চা। এই, আমি শুয়োর বাচ্চা। তাই বললাম, কি বললি? তাই বললাম যে একটা শুয়োর কাটবো বাচ্চা। তুই শুয়োর আমি শুয়োর? খাবি নাকি? যা যা, লেতি ফাঁকে ঢুকে বসে দেখো, ই ফাঁকে ঢুকে বসে, ই ফাঁকে ঢুকে পড়ে যাইছে। আমি ওইদিকে মারছি, বাবা বাবা মাসি ও কথা বলে রে। বাবা মাসি হাত পা চালিয়ে দিচ্ছে গো। এ পাকা পাকা বদমাইশ মেয়ে। তাহলে বাবা পাকা মাল আছে, আছে এখানে টাকা আছে তোর মাসির কাছে। বাবা বাবা, হ্যাঁ বল কান, বল রে। বাবা তোমার আবার বিয়ে দেবো। শুয়োর বাচ্চা, বাবা আমার বয়স হয়েছে, মাথা চুলড়ি যাওয়া, বিয়ে হবে আমার? কেন হবে না? ওরে আমার বয়স হয়েছে, বিয়ে হবে না। কেউ না করুক, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করবো। হ্যাঁ বাবা, দুজনে বিয়ে করবো, দেবা কাজ ছেলে হবে বলো তুমি। হ্যাঁ শয়তান, কি গো? ওরে আমার দুজনে বেটা ছেলে, আমাদের কাউরি ছেলে হবে না। কেন? শুয়োর বাচ্চাকে কি করে বুঝাই? কি ওরে হ্যাঁ? আমাদের ছেলে হবে না বাবা। কেন গো? আমাদের ছেলে হবার আই নাই। কেন আই নাই? শালোকে কি করে বুঝাই? ওরে আমাদের দরজা জানলা আছে, কোন দিকে ছেলে বেরিয়ে কোন দিকে শুয়োর বাচ্চা। ও তাকে দরজা কিনে লাগাইতে কতক্ষণ লাগে? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে চলে যাবো। আমাদের হবে না রে বাবা মদ মদ। আরে বাবা, তোর মাকে তো তোর মাসের সঙ্গে তাড়িয়ে দিলাম, কিন্তু মদ আর কোথা পাবি বাবা? বাবা মদ, আর আমার কাছে এক পয়সা নাই। পয়সা নাই বাবা, গাছের পাতা টাকা কেন হয় না? চাপ চাপ, এ শুয়োর, এত বড় গাছ যদি সব পাতার টাকা হয়ে যাবে, এত টাকা নিয়ে তুই কি করবি? এই গাছের পাতা টাকা হইলে 5টা আমার মদ খেতাম। তাহলে তুই বাবাটা মুখ লাগিয়ে পড়ে থাকতাম। গাছের পাতা টাকা টাকা কেন কেন হয় না? গাছের পাতার টাকা বাবা গো, কি রে? বাবা সাগর যদি মদ হইতো। এই কি চটি দেখেছিস? এরকম জুতো পিঠে করে দেবো। অত বড় সাগর যদি মদ হয়ে যেত, অত মদ নিয়ে তুই কি করতিস? গরিবে পেট ভরে খেতো। তা ঠিক বলেছিস। সে জল হোক না যতই নোনা। ঠিক। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না?
পাঁটা হইতো এ বাগাল মদের কেমন চাট হইতো চাপ ছোট থেকে তোকে মারি নাই আদরের একটাই তুই ছেলে হ্যাঁ তাহলে ওই অত বড় হাতি আমাদের মা কালী তাহলে পাঁঠা পড়লে আমি দেখি নাই ছোট পাঠা তাহলে অত বড় হাতির যদি পাঠা হয়ে যেত অত মাংস কি হইতো এই হাতি যদি পাঁটা হইতো নে মাংসের দাম কত নেমে যেত ও মাংসের দাম হতো 2 টাকা 2 আনা ঠিক গাছের পাতা টাকা কেনে হয় না গাছের পাতা টাকা কেনে হয় না গাছের পাতা টাকা কেনে হয় না। বাবা খিদে লেগেছে আরে খুব খিদে লেগেছে খিদে লেগেছে হ্যাঁ বাবা। শোন বাবা ওই আমি মদ খেয়ে থাকি সবসময় হ্যাঁ আর তুইও মদ খেলি হ্যাঁ ওই মদ খেয়ে তোর মাকে তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিয়েছি হ্যাঁ তাহলে ইয়ে শোন আমি ওই মুদিখানার দোকানে যাচ্ছি দিয়ে চাল ডাল এনে দিচ্ছে হ্যাঁ তোর রান্না চাপিয়ে দেয় হ্যাঁ আমি রান্না করবে কে খাবে কেন আমি দানা বিষ খাও গো আমার আমার ভাত রান্না খাবে বাবা ভাত এ বাগাল বাবা ভাত আরে আমি তো জীবন রান্না করি নাই হ্যাঁ আর তুইও করি নাই এই এই আমার মাথায় একটা বুদ্ধি এসছে কিরকম শোন বাবা বাবা আজকেই আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ে ঘুরে বেড়াতে হবে না হ্যাঁ আজকে তোকে আমি ভর্তি করে আসবো কোথা প্রাইমারিতে দিয়ে পেরাই মারবে ওটা আমি নাই স্কুলে ছেলেগুলোকে মাস্টার যা বসায় ছেলেগুলো কান্দে প্যান্দে মরতে প্যা প্যা করে ওরে বাবা চালই প্রাইমারি স্কুল তার মানে মানে প্রাথমিক বিদ্যালয় ওইখানে হ্যাঁ প্রথম ভর্তি হতে হবে ও ভাত দেবে হ্যাঁ শোন ভাত দেবে সয়াবিন আলুর তরকারি কেন কি আর মাঝে সপ্তাহে ডিম আর বাবা শোন যদি একবার ওই প্রাইমারি স্কুল থেকে যদি পাস করে হ্যাঁ হাই স্কুলে ঢুকেছিস হ্যাঁ। নতুন নীল রঙের সাইকেল বাবা আমরা সাইকেল নেবো না কি নিবি বলবে আমাদের কাছে মোটর সাইকেল দাও অ্যাপাচি অ্যাপাচি এ পচওয়ালা ঘরে ভাতের চাল নাই হ্যাঁ হ্যাঁ নিয়ে পাচ্ছি হ্যাঁ। চালাবি কি করে না না আমি চাপবা তুমি ছিলবা আমি হ্যাঁ আবার আবার আমার যখন দম লেগে যাবে তোমার যখন দম লাগবে তখন তুমি চাপবা আমি ছিলবো আর খালি মুখে এমনি করবো ওটা কিসে লাগে হ্যাঁ ওটা কিসে লাগে ওটা গিয়ার গিয়ার ও লোকে ভাবে মোটর সাইকেল আসছে হ্যাঁ যখন দেখবো মুখে আওয়াজ বন্ধ হয়ে যেত পুন্দে পেটে দেবো ধুম্ম বাইতে বাইতে গু বেরিয়ে যাবে চাপ সুর বাচ্চা বাবা শোন ওরে গাড়ি দিবে না হ্যাঁ সাইকেল দেবে তো খেয়ে দেবে আমাকে লয় তাই নাকি চল বাবা ভাত দেবে আর একটা কথা শোন বাবা ওই স্কুলে মদের কথাটা বলবি না। কি দরকার বাবা হ্যাঁ বল চল চল চলো হ্যাঁ চল বাবা গাছের পাতা টাকা কেন হয় না বাবা গো হ্যাঁ। স্কুলে ভাত দেয় মাংস দেয় সোয়াবিনের তরকারি দেয় হ্যাঁ দেখ মাঝে মাঝে জেটি কেনে দেয় না গাছের পাতা টাকা কেনে হয় না আর বলিস না এই দেখ প্রতিদিন দেরি হয়ে যায় স্কুল আসতে আজকে তাড়াতাড়ি এসেছি যেন মাস্টারমশাই না বকতে পারে তুই ঘর থেকে বেরিয়েছিস যখন তুই বেরিয়েছিস আমি বুঝতে পেরেছি তুই স্কুলে যাবি আমি আর তোর পেছনে পেছনে আসতে চলে ইচ্ছা হয় না স্কুল কেন ছাগল চড়াতে চল যেতাম কেন হ্যাঁ না রে আমার মা স্কুলে- মারবে ওই জন্য এসেছি ও তাই ভাত দেবে স্যার এই দেখ স্কুলে এসেছি তাড়াতাড়ি একটু আনন্দ করব একটু খেলা করব তারপরে ক্লাস করব তাই দাদা কি বলবো আমি বাবা মায়ের কথা না শুনে হালের বলদ বেচে বন্ধুর সঙ্গে প্রেম করবার জন্য আমি মোবাইল কিনেছিলাম ঘর বাড়ি বেচে কার্ড ভরেছিলাম কিন্তু যেদিন আমার ওই মোবাইলে কার্ড শেষ বন্ধুর সঙ্গে যোগাযোগ শেষ যাই মোবাইলে কাজ শেষ বন্ধুর সঙ্গে যোগাযোগ শেষ কিন্তু আমি এত ভালো ছেলে এত ক্ষতি করি তবুও মা বাবা আমাকে ভালোবাসে আমিও মা বাবাকে ভালোবাসি ভালো ছেলে না হলে এত দৈরাতি গলিকে মেনে নেবে তবু গ্রামের লোকে বলে
না না, মা বাবার বয়স হয়ে গেলে ছেলেদের কাছে বোঝা কোনোদিন হয়? আপনারাই বলুন, মা বাবা যদি বয়স হয়ে যায় কোনোদিন ছেলেদের কাছে মা বাবা বোঝা হয়? আমার কাছে একদম হালকা। লোককে যারা বলে তারা ভুল বলে। আমার মা বাবা আমার কাছে একদম হালকা, কুরকুরি প্যাকেটের মতো। কেন আমি মা বাবাকে খেতে দিই না তো, ওই বলদ গোটা বিছিয়ে দিয়েছি, যাই গোয়ালে ভরে রেখে দিই। এইবার মা বাবা না খেতে পাইয়ে না খেতে পাইয়ে না খেতে পাইয়ে শুকিয়ে একবারে কুরকুরি প্যাকেটের মতো হয়ে গিয়েছে। এইবার চামড়াতে বাতাস পেয়ে কুরকুরি প্যাকেটের মতন ফুললে ফেঁপে বাবা আপনি মরে গেল, মাও মরে গেল। তাহলে আমি আরো হালকা হয়ে গেলাম। এবার হালকা হয়ে আমি কদিন টিকবো? সালাম, মা যতদিন বেঁচে ছিল খেতে দিই আর না দিই, মা তোমাকে রান্না করে খাওয়াই তো। এবার রান্না করার ঘরে লোক নাই, আর আমি যা বৈধ ছেলে, আমাদের পাড়া কেউ তোমাকে খেতেও ডাকে না। সবাই জানে শালা খেতে বললে খেয়ে চলে যাবে, এক বালতি জল আনতে বললে আনবে না। আমি তাহলে এভাবে তো সংসার চালানো যাবে না। সংসার চালাইতে গেলে আমাকে সংসার করতে হবে, বিয়ে করতে হবে। কিন্তু বিয়ে কি করবো? আমি যা বৈধ ছেলে, ভালো ছেলেরা বউ পেয়েছে না, মেয়ে পেয়েছে না। আমি দিল্লি খরচ ছেলে, আমি বউ কোথা পাবো? তবু দেখলাম না, একেবারে গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁচা করে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়ি। এবার যে যেমন তার তেমন কুটুম হবে তো। হ্যাঁ, লাগবে একবার একটা দোজ বেঁকে মেয়ের সঙ্গে লেগে গিয়ে, মানে তার একবার বিয়ে হয়েছিল আর কি, স্বামী মরে গিয়েছে। যা হোক, আমি সবাই তো ভালো নিয়ে কাজ করে, আমি ও ভালো নিয়ে কাজ করবো, ও ভালোকে ভালো করে দেবো। তাহলে অভাবে যা হয় যেটা পাই হেঁটেল লাভ। হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করবো, কালী তোলায় বিয়ে করলাম। এইবার ফুল সজ্জা রাত, কিন্তু সেদিন রাত ছিল আমাবস্যা রাত। আমার ফুল সজ্জা রাতে যে আমাবস্যা রাত, একবারে দোজ পেকে হোক যা হোক, আমি তো ঠিক পকাচ্ছি। আমি রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল নিয়ে খাট সাজাইলাম, বিছানাতে সব ছড়িয়ে দিলাম। এইবার দুধ পেকে মেয়ে হোক, সালা অভাব মেয়ে ছেলে, বউ দুধ নিয়ে যাবে কি? আমি গরম দুধ করে আমার বউর কাছে নিয়ে যাচ্ছি। আমার বউ তো স্নান করে বসে হচ্ছে, খেয়ে নাও বলছে দাঁড়াও, খাবার আগে একটা কথা বলি। কি বলবে তাড়াতাড়ি বলো। বলছে শোনো, আজকে আমাবস্যা রাত, বুঝলে তো? ফুল সজ্জা রাত, একটু কি রাত চলছে বুঝতে পারলে তো? হ্যাঁ, ঘুরঘুরি রাত ভালোই হবে। এমনি তো ঘরে লাইন নাই, কিছুই নাই, আরো অন্ধকার। বলছে শোনো, তোমার আগে আমি যাকে বিয়ে করেছিলাম সেদিনও ছিল আমাবস্যা রাত, মানে ফুল সজ্জা রাত্রের আমাবস্যা রাত ছিল। ওই আমাবস্যা রাত্রে বৈদ্য আমার সঙ্গে ফুল সজ্জা করতে এসেছে, আর আমি তার মাথা খাইয়ে বসে আছি। মানে আমাবস্যা রাতে তার স্বামীটা মরে গিয়েছে। আবার আজকে আমাবস্যা রাত, তুমি যদি আমার সঙ্গে ফুল সজ্জা করতে আসো, তোমার মাথা যদি আমি খেয়ে ফেলাই, আমি দেখছি শালা আমি তো নিজেই লোকসান হয়ে যাব। এ তো লক্ষ্মী ভান্ডারও পাবে, বিধবা ভাতারও রানিং হয়ে যাবে। আমি শালা নিজে লোকসান হয়ে সুর করে ট্রেনে ভরে যাবো। হ্যাঁ, ফুল সজ্জা ক্যান্সেল। আমাবস্যা তো সারাদিন থাকবে না, সারা রাতও থাকবে না, গোটা বছর থাকবে না। হ্যাঁ, আমাবস্যা কেটে যাক, কালকে ফুল সজ্জা হবে। বউ খাটের উপরে শুয়ে বলল, আমি যে মা বাবাকে সেই গরুর গোয়ালে ভরে রেখে দিয়েছিলাম, সেই গোয়ালের উপরে ছাইয়ের উপরে শুয়ে বললাম ঘুম আসছে। শালা নতুন বউ ঘরে শুয়ে আছে, দোষ বেগে হোক যা হোক, নতুন তো বটে। শালা ফটিক চাঁদ কখন টহল দেবে, কখন মোরগ ডাকবে। শালা মোরগও ডাকছে না, টহলও বেরিয়েছে না। আমি চালের পাতা গুনে যাচ্ছি, যেই পশ্চিম পাড়াতে দক্ষিণ পাড়াতে টহল বেরিয়েছে, আমি তো লাল চা আর ব্রিটানিয়া বিস্কুট বউর কাছে নিয়ে চলে যাচ্ছি। দেখছি আমার ফুল সজ্জা দরজা খোলা আছে, মশারি টানানো আছে, লেপ কেঁতা পড়ে আছে, মশারির ভেতরে আমার বউ নাই। মানে যা শালা নতুন বউ কোথা গেল? আমি বাস স্ট্যান্ড দিয়ে হাতা দিয়ে চলে গেলাম, বাস স্ট্যান্ড দিয়ে টহল বেরিয়েছে, আমি চলে গেলাম। হাবো আমার বউকে দেখেছে, এদিকে গেছে নাকি? বলতে পায়খানা নাই ঘরে, এদিকে কোথাও গেছে নাকি? বোঝা আমি দেখি না, একদিন ঘুর করে মর্নিং করতে গেল না, কি বলছি ইংরেজিতে, মানে তুই বলতে বলছে দৌড়ে বাস স্ট্যান্ড চলে গেলাম। আমাদের পাড়ার ওই কেল্লি গুলি ফট করতে চাই দোকানে আড্ডা, ওই 3 সালা কাজ খেয়ে দেয়, কোনো কাজ নাই, লোকের পেছনে কাটিয়ে দেওয়া কাজ, আর ওই চাইয়ে দোকানে আড্ডা করা।
ওরা দুজনে বসে দিতে আমি যাই যাই আমাকে বোঝা ছোড়া কালকে বিয়ে করলি আবার ভোরবেলায় এই বাস স্ট্যান্ড দিয়ে কি করতে এসেছিস? বলা ভাই কালকে বিয়ে করছি আমার বউ ঘরে নাই দেখেছিস? বলছে তোর বউর সঙ্গে দেখা হইল তো? হ্যাঁ দেখা হইতে। বলছে হ্যাঁ রে চা খেতে বলে খেলো না ভোরে বাস ধরিয়ে তোর বউ দিল্লি চলে গেল। আচ্ছা আপনারাই বলুন ফুল সজ্জা রাতে যে বউ খাত ছেড়ে দিল্লি চলে যায় ছেলেটার অবস্থা কিরকম হয়? আমার অবস্থা এখন সেই খেপা কুকুরের মতন হয়ে গেছে। এখন আমি কাকে পাই কাকে কামড়াই কাকে পাই কাকে কামড়াই। না 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 আমার বউ দিল্লি চলে গেছে। আবার বলছে গাঁয়ে লোকে বলছে ছোড়া তোর বউ দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে এই দিয়ে ধরিয়ে বসে আছে। ওরে আমার বউ দিল্লি থেকে এই দিয়ে ধরুক আর বেরিয়ে ধরুক তোদের কে রে? আমি তো ধরতেই পাঠিয়েছি। না না চাইলে তো জ্বালাতো আমার ঘর থেকে বেরিবার ভাগে নাই। ওরে গিন্নি যখন যোগাযোগ করেছিলাম তাহলে কান্না থাকু ফটো টুটো আছে একটা সেলফি তুলেছিলাম এখনো আজও তার আশায় বসে আছি রাবণের মতন ধৈর্য ধরে। কেলে গুলে ফটকে যা বলুক আমি জানি আমার বউ একদিন ঠিক গুঁজের গোড়ায় হাজির হবে। চোখের জলে বিছানা ভিজেছে যা তোর মুখে চুমকেছে গিন্নি তুই দিল্লি থেকে এড়িয়ে ধর আর বেরিয়ে ধর একবার ফোনে ফোনে খবরটা নিতে পারি। ও তুমি আসবে বলে শালা বউর মুখে থুতু লাগাইলে হবে না। ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে আরাম দাদা কেলি গুলি ফটকে হাসতে থাকো। শালা আমার চোখে জল কোন দিকে নেমেছে যে হারাম দাদারা দাঁত ভারী করে হাসছে। ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে পাড়া ছেলেরা সুগারের কাছে যায়নি। আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে যা আবার থুতি লেগে গেল রে। শালা বউকে থুতি লাগানো হবে না গেলনি তুই দিল্লি থেকে এনে ধর আর বেরিয়ে ধর। আমি তোর বিয়ে করা স্বামী ফোন নাম্বারটা আছে ফোনে খবরটা নিতে পারে। এবার ছবি দেখে চুম খেতে মন হচ্ছে না থুতি লাগাবো না এবার ধুললি দেবো মুখে। কতজনা কালী পুজো দিয়েছে ফোনে খবরটা না কালি গুলি ফটকে তোর জন্য আমাকে পাড়াতে টিকতে দিচ্ছে না পাড়াতে বেরিয়ে দিচ্ছে না কালী পুজো দেখতে দিচ্ছে না। আবার ফোনে খবরটা লেগে নি সালা টাইমতে পাচ্ছি না রে। বহুদিন পর আমার বোর্ড ফোন। হ্যালো হ্যালো সোনা হ্যালো হ্যালো সোনা তুমি কেমন আছো? ভালো রেখেছ তাই ভালো থাকবো। কেন সোনা? গেলে
যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে খাটে শয়ে দিয়ে আমি গরুর গোয়ালে শুয়েছিলাম। তুমি ফোনে ফোনে ক্ষমা করে বাড়ি আসো। আমাদের পাড়ার ওই কেল্লি গুল্লি ফটকে আমাদের গ্রাম থেকে আমাকে বেরিয়ে দিচ্ছে না। তুমি বাড়ি আসো কিনে কি যাব বলো? হ্যাঁ, মন যদি একবার ভেঙে যায় সে মন কি আর জোড়া লাগে? কি মন ভেঙে গিয়েছে? হ্যাঁ। কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটটা কি হবে? কেন ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি আসো কিনে? এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ? তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? কেন আমি ঘরের মেঝেতে বাল লাগাতে মুড়ি মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের মেঝেতে দাঁড়িয়ে যখন আছো হ্যাঁ। এক কাজ করো, কি করবো? হাতে একটা গ্লাস নাও তো। গেলাস? হ্যাঁ। দেখি আছে নাকি দেখি। তোমার সংসার তুমি ছেড়ে দিয়ে পালিয়ে গেছো, আছে নাকি দেখি। লাকি কি বলো দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেয়েছি। ধরেছো? হ্যাঁ ধরেছি। ওই গ্লাসটা হ্যাঁ। ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ। এইটা ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? আর নিজ গায়ে ফেলে দিয়েছি এখন। নিঘাত ফেলে দিয়েছো? নিজ গায়ে ফেলে দিয়েছি। তাহলে এক কাজ করো, কি করবো? এক ধার থেকে হ্যাঁ। ওই গ্লাসের টুকরোগুলো তোমার হাতে জড়ো করো। গ্লাস ভাঙে নাই তো? কেন, কি গ্লাস নিয়েছো? কাচের গ্লাস নাওনি? হ্যাঁ, আমি তো স্টিলের গ্লাস ফেলেছি। উফ, আচ্ছা কাচের গ্লাস কি হলো? আর কাঁচের গ্লাস আছে? কেন? তোমার টেনশনে মদ খেয়ে গিয়ে আমি কাঁচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। শোনো, হ্যাঁ এই কাচের জিনিস হ্যাঁ যেমন একবার ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ। তেমন মন হ্যাঁ। ভেঙে গেলে আর জোড়া লাগে না। লাগেনি, তুমি বারে বারে সোনা সোনা করছো, আর এদিকে আমার সোনা গলিয়ে ডেনে পালিয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো গিয়ে। যাবো যাবো। হ্যাঁ। শোনো, হ্যাঁ। এই দিল্লিতে হ্যাঁ। শোনো করোনা ভাইরাস চলছে। কি? এই দিল্লিতে করোনা ভাইরাস চলছে, হ্যাঁ দিয়ে? তাই আমি তোমার কাছে যাচ্ছি। কি? হ্যাঁ তুমি বাড়ি আইবা? হ্যাঁ শোনা, আমি তোমার কাছে যাচ্ছি। কবে আইবা? কেন, আজকেই যাবো দিনের বেলায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি দিনের বেলায় এসো না। কেন? এখন সবাই তৃতীয় ডোজ লাই না, আচ্ছা জ্বর আসবার ভয়ে। হ্যাঁ। আশা কর্মীরা কোনো বাস স্ট্যান্ডে সেই তৃতীয় ভ্যাকসিন নিয়ে ঘুরিয়ে বেরোয়ছে। তাই? আসবা, তোমাকে 14 দিন ওই স্কুল ঘরে ভরে রেখে দেবে। হ্যাঁ। আর আমি কাঁচা ঘরে থাকবা, ঝোঁ সামালতে পারবো না। যে স্কুলে জানলা ভাঙতে যাব, আর আমাদের মুখ্যমন্ত্রী দেশে যা সবই পুলিশ দিয়েছে, সব নীল ডান্ডা ঠাড়ো করে আছে। যাবে যে আমার পোঙাতে বেরিয়ে চোঙা ছাড়ো করে দেবে কিনে। কিন্তু আমি শোনো তোমাকে যাবো যে। শোনো, শীতের দিন পড়েছে, তুমি রাত্রির বেলায় ঢুকবা। হ্যাঁ 4-5টা কেঁতা নিয়ে শুয়ে পড়বে, 1 মাস পরে বেরিব। তাই? হ্যাঁ। তাহলে শোনো আমি তোমার কাছে যাচ্ছি। আচ্ছা। হ্যাঁ আমি তোমাকে দিয়ে যাচ্ছি। কেলে গুলে ফটকে হারাম দাদা, রাত্রা বাজলে আমার বউ দিল্লি থেকে এঁটে ধরিয়ে বসে আছে। পেঁচে ধরিয়ে বসে আছে রে আমার বউ, দিল্লি থেকে ঘরে আছে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে দিল্লি আমার আসিবে ঘরে। চলে যাই গুলে যাই, চলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে তোমরা বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা কাসর বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। ভেতর আমার খোংলা করলো ভাদুরের কুকুরে, ভেতর আমার খোংলা করলো ভাদুরের কুকুরে। কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। ও গো, ভেতর আমার খোংলা করলো ভাদুরের কুকুরে। কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। চলে যাই গুলে যাই, চলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা বাতি জ্বালাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। তোমরা তোমরা দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা বাসন বাজাও গো, তোমরা বাসন বাজাও গো,
আই মামা কাঁচা আই। হ্যাট, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। দেখ আমি তোমার মা হই, আই মা, আই কাছে আই, আই মা। হ্যাঁ তোমার টেনশন আমার ব্রেন শর্ট হয়ে গিয়েছে। আমি তোমার মা হই না, আমি তোমার বউ। তো মা বলেছে তুমি টেক করি বলে আই মা কাছে আই। তো নামটা বলার সুযোগ পাই না। হ্যাঁ যেমন লিলি মা, আমি সেন বলছি আই মা। ও তাই বলো। কোন মেয়েগুলো কত কি নাম হচ্ছে না, লিলি মা, আই মা। আচ্ছা তাই জন্য কিনলে কি হলো? ওরে বাবা রে বাবা রে, তোমাকে দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি, তোমাকে দেখে তো আমি টুরলা। এই! কি অসভ্যতা করছো? হ্যাঁ তোমাকে দেখে আমার টুরলা হয়ে যাচ্ছি। তাই নাকি? তোমাকে যখন বিয়ে করলে তখন কাল বিদ্রি পাড়া ছিল। হ্যাঁ এই দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হয়ে গেল? দিল্লিতে গিয়ে এত পরিষ্কার কি করে হলাম? আর বলো না, দিল্লিতে যেখানে ছিলাম শোনো, সব সময় ঘরে ভেতর থাকতাম, আর সব সময় এসি চলতো, আর সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লারে যেতাম, তারপরে দেখো চুল শেভ করে আসতাম, তারপরে মুখ ফেস করে আসতাম। এমনি পরিষ্কার হও না, না মানে ঘষে ঘষে পরিষ্কার হয়ে বাড়ি এসেছো। আরে ওখানে জল হাওয়া খুব ভালো, এমনি ঘরে থাকলে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ দেখে মনে হচ্ছে তোমার গালগুলো ঘষা ঘষি বেশি হয়েছে, তাই জন্য কোনো কোনো জায়গায় লাল লাল লাগছে। কি? ওই যে বিউটি পার্লার বেশি ঘষি। হ্যাঁ ওটা মেকআপ করেছি। ও মেকআপ। হ্যাঁ জেনে কি? তুমি যখন বিয়ে করলাম কাপড় পরেছিল হ্যাঁ আমাদের পারাগ্রাম, দিল্লি থেকে বাড়ি এলে তো প্যান্ট টুল পরে চলে এলে কেন? শোনো, এই প্যান্ট কেন পরেছি দিল্লিতে? শোনো আমি তো প্যান্ট পরে এসেছি। দিল্লিতে যারা থাকে যত ছোট ড্রেস পরবে তত টাকা ইনকাম বেশি। তার জন্য হারামদাদারা চেন্নাই বোম্বে যে এসে দুতলা বাড়ি করে ফেলাইছে রে। কিনে দিল্লিতে গিয়ে যত ছোট ড্রেস পরবে হ্যাঁ তত ইনকাম বেশি, তত টাকা ইনকাম বেশি হবে। আরে শোনো আজ বাড়িতে থাকার দরকার নাই। কোথায় যাবো? দুই মেয়ে মর্দ কালকে ভোরে ট্রেন ধরবো, দিয়ে দুই মেয়ে মর্দ চলে যাবো দিল্লি। হ্যাঁ দিয়ে কাউদের মতন এখন নেই যে বার করে লেংটি মেরে খারুই বেঁধে নেবো, পয়সা ঢুকবে, দুজনে নেই যে বার করে ঘুরে বেড়াবে। আর দিল্লিতে পুলিশ আছে, হ্যাঁ আর যখনই বার করে যাবে ও ঠান্ডার বাড়িতে একবার লকাবে ভরে দেবে। বেটা ছেলে ছোট ড্রেস পরা হবে না, না মেয়ে ছেলে ছোট ড্রেস পরলে বেশি ইনকাম। হ্যাঁ কি জানে আমি জীবনে তো যাই না। কেমন ছিলিস না? এনে কি এনে গো কি? দিল্লিতে গিয়ে হ্যাঁ আমাকে ছেড়ে কি করে ছিলে তুমি? ও মা, তোমাকে ছেড়ে? আমাকে ছেড়ে কি করে ছিলে? আর বলো না, তোমাকে ছেড়ে দিল্লিতে যখন গেছিলাম তোমার মতন কত ছেলে ম্যানেজ করে দিই। যখন বিয়ে করলাম শুনি ছিল আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো। হ্যাঁ তাহলে আদর জন্য ভালোই পেয়ে চলা শালা, তার জন্য ফুললে ফেঁপে বাড়ি চলে এসেছে রে। গেলে কি? তুমি তো দিল্লি থেকে ম্যানেজ করে ফেলেছো, হ্যাঁ আমার গায়ে আমি ম্যানেজ করতে পারি না। গেলে আমি চলে যাওয়ার পর তোমার ম্যানেজ হয়নি? ম্যানেজ করার চেষ্টা করেছিলাম, ম্যানেজ করেছিলে? আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে চান্স লাগিয়েছিলাম, তাই নাকি? একটা চান্স। চান্সে কি হলো? মেয়েটা কলতলায় জল নিতে এসেছে, হ্যাঁ বাড়ি যেছে, হ্যাঁ বলবো বলবো উনি করছি ভয় লাগছে তো হ্যাঁ একদিন বললেই ফেলায় যা হবে হবে। কি বললে? যেই ঘোড়াটা কাঁকে নিয়ে চলে আসছে হ্যাঁ আর সামনে নিয়ে ঘাট জানি পড়েছে, নিখাতদারি পড়ছো? নিয়ে ঘাট জানি পড়েছি। আচ্ছা হিন্দিতে বলছি, হিন্দিতে বলে শিক্ষিত ছেলে লাইনটা পটাশ করে লিখে যাবে। হ্যাঁ হ্যাঁ কায়দা আছে তো আমার, আচ্ছা আমি তো কম বইতে ছিল। তুই কি বললে? বলে দিলাম দিল চিরকে দেখো তেরা নাম লিখ দিয়া। আচ্ছা যেই বলে দিয়েছি হ্যাঁ বলছে দাঁড়া বইতে আমি বাড়ি থেকে আসছি। হ্যাঁ তাহলে তারা বলতো আমি বাড়ি থেকে আসছি। হ্যাঁ তাহলে আমার সঙ্গে পালিয়ে যাবে। আচ্ছা আর যে যেমন তার তেমন কুটুম হতেও পারে। হ্যাঁ, হ্যাঁ। তুমি যেমন লাগিয়েছিলে লাগ হ্যাঁ। ও লাগ দিয়ে পারে। আচ্ছা বাড়ি গিয়ে হ্যাঁ। আজ মোটি নিয়ে আমাকে তাড়াইতে লেগেছে, বড় পানা আজ মোটি নিয়ে আমার পিছনে পিছনে ছুটে বইতে দাঁড়া, হ্যাঁ বইতে দাঁড়া। আরে দাঁড়াবো তো তুই আজ মোটি নিয়ে কি করবি? হ্যাঁ বলছে বইতে দাঁড়া, তো আমার নামটা কোথাও লেখা আছে তোর বুকে কেটে দেখতে হবে না, তারপরে তোর সঙ্গে লাগটা লাগবে। আচ্ছা। মামা ভুলেছে না বুক কাটিনি, আমি সহজ শেষ হয়ে যাবো, আমি ম্যানেজ করতে পারিনি, এক চান্স শেষ। তাহলে আমি চলে যাওয়ার পর তোমার জীবনে কোনো ভালোবাসা আসেনি? কে? তোমার জীবনে কোনো ভালোবাসা হয়নি? ভালোবাসা হ্যাঁ
এসেছিল, ভালোবাসা হয়েছিল। ভালোবাসা? হ্যাঁ। সেদিন আমি বাড়িতে ছিলাম না তো। কি বলছো? সেদিন বাড়িতে ছিলাম না, ধান কাটি গেছি না। হাট, ভালোবাসা ওরম করে আসে নাকি? হ্যাঁ, ভালোবাসা ওরম করে হয়? এই এখনকার ভালোবাসা কি মানে কিরকম জিনিস জানো? কিরম জিনিস? এখনকার ভালোবাসা, ভালোবাসাও যা পায়খানাও তা। ভালোবাসাও যে পাইখানা তাই কি হ্যাঁ, করে? পায়খানা বলি কই আছে? না। যখন সময় হবে আমনি আমনি চলে আসবে, হ্যাঁ। কেউ আটকাইতে পারবে না, পারবে না। আর ভালোবাসা যখন আসবে সময় হবে দিনক্ষণ দেখে আসবে না, আমনি আমনি চলে আসবে, তাই নাকি? কেউ আটকাই না। আমি সেদিন বাড়িতে ছিলাম না, তা আসবে কি করি? জানো তো আমি দিল্লিতে কোথায় ছিলাম? এনে কি? দিল থেকে তুমি কোথায় ছিলা? মুখার্জি রোডে। এত ভালো মেয়ে রোডে পড়েছিলা কেন? দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় নাই? আরে তা নয়, হ্যাঁ? আমাদের এলাকাটাতে একটা নাম আছে। শোনো, আমরা যেখানে বাস করি সেখানে একটা নাম আছে। তাহলে আমি যেখানে থাকতাম সেই জায়গাটার নাম হচ্ছে মুখার্জি রোড। আমাদের যেমন বলে ডোমপাড়া, হারিপাড়া, চাষাপাড়া, ভবনপাড়া, দিল্লিতে ওই রোড মুখার্জি রোড। হ্যাঁ। উফ, ওহ, কি টায়ার্ড লাগছে। যা টায়ার লাগ যা, আবার টিউ কোথা খুঁজি পাবো রে? আমার ওটা তা নয়, তুমি কিছু বোঝো না। তাহলে? শোনো, আমি গাড়ি করে এসেছি, খুব জার্নি হয়েছে তো, হ্যাঁ। খুব খারাপ লাগছে শরীরটা, হ্যাঁ। একটু বিশ্রাম নেবো। ঠিক আছে কেনে করে দাও। ওরে কালিগুলি ভটকে, আমার বউ দিল্লি থেকে দেখ প্যান্ট টুল পরে চলে এসেছে। ভালোই হলো ভাই, আমার বউ যেই প্যান্টটা পরে শুয়ে পড়বে ওই জিন্স প্যান্টটা পরে আমি কালি তালা দিয়ে ঘুরিয়ে বেড়াবো। এই, এটা মেয়ে ছেলে প্যান্ট। দুজনে পড়া হবে। না, আমি সবুজ রঙ। আর সুব্বা ওরে কেলে গুলে ফটকে দেখ, তোর বউ গুলাকে তো ধান কেটে কেটে কাল বিক্রি করে রেখে দিয়েছিস। আমার বউ করলে শুয়ে আছে, তা মনে হচ্ছে বউ শুয়ে আছে, মনে হচ্ছে আমার করলে সোনা গুদা শুয়ে আছে, সোনা গুদা মাল শুয়ে আছে। ঘুমো কিনে আমি হাওয়া করে দিন। আমার বউ ঘুমুলো, পাড়া জুড়ুলো, ওগো করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে, ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। গিনে এই, এটা কেমন যেন কথা হলো? হ্যাঁ, লকডাউন হইলো তখন সবাই ভিখারি হয়ে গেল না? হ্যাঁ, শোনো, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, আবার চলে যাবো, আবার চলে যাবো। আবার যদি চলে যাও সঙ্গে সঙ্গে আমি টিভিতে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপন দিয়ে দিবে? হ্যাঁ, কি লিখবে বিজ্ঞাপনে? বিজ্ঞাপনে লিখে দেবো এই মালটা যে পাবে তার। এটা কোনো কথা হলো? কেন? এই মালটা যে পাবে তার? হ্যাঁ, এখন কলিকালে মেয়ে ছেলেগুলা মেয়ে পেয়েছে না, হ্যাঁ। সবাই খুঁজতে লাগবে। আচ্ছা, আর তোমার সঙ্গে তো আধার লিঙ্ক হয়েই আছে, আধার কার্ড নিয়ে যাবো, লিঙ্ক করে নিয়ে চলে যাবো। ওটাই। তাহলে তোমার কাছে আমি থাকবো না, তোমাকে ছেড়ে চলে যাবো। হ্যাঁ। আমাকে আবার কেন কাঁদাবি? তুমি বেঈমান, তোমার কাছে থেকে লাভ নাই, তুমি শুধু কাঁদাও। তুই যখন চলে গেছে আমি তোর জন্য কত কেঁদেছি জানিস? তাই? বিছানাতে শুয়ে শুয়ে সারা রাত কাঁদতাম, এখন? এখন আর শুয়ে শুয়ে কাঁদি না। আচ্ছা। হ্যাঁ, বিছানাতে শুয়ে শুয়ে কাঁদলে বড়টা কান্নে জল ঢুকে যায় গো, দেখ কান্নে পৌঁছাইতে তার জন্য শুয়ে শুয়ে কাঁদি না। এখন আমি দাঁড়িয়ে নিয়ে শোনো, কাঁদলেও আমি থাকবো না, আমি চলে যাবো, যখন বলেছে আবার চলে যাবো। কতই আদর করি তবে তোরে কালাগিন রে, আচ্ছা। কাঁদাইলে কাঁদিতে হবে রে, কত আদর করি আমি তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করি তবে তোরে কালাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে অন্ধ
দরজা খোল। বলে দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? দাঁড়াও দেখ। ঢপি ঢাক বাজানে গাঢ় হলানি। এইটা আমার বাড়ি, ভদ্রলোকের বাড়ি, গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি বলে তো সাত সকালবেলায় উঠে চলে গেছো ওই বাগদি পাড়ায় মদ গিলতে। এই মদ খাই আমি, নিজে রোজগার করে যাই মদ খাই, তোর বাপের টাকায় খাই না। বাবা শুনে এত কথা বলবে না। কি বলছিস? হ্যাঁ, আমার বাবা ছিল বলে হ্যাঁ এখনো তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছো। তোর বাবা লেগে? আমার বাবার লেগে। তোর বাবা লেগে? হ্যাঁ। এ ঢপি, তোর বাবা কি করেছে? এই এই না মনে খালবাড়া, আমার বাবা কি করেনি গো? তোর বাবা কি করেছে বল? হ্যাঁ, আমার বাবা কি করেনি? আমার বাবা যাবতীয় সংসারে লাগে সব কিছু দেয়। আমার বাবা ছিল বলে তুমি ওই অত বড় অসুখ থেকে উঠে দাঁড়িয়েছো। তোর বাবা লেগে? তোর বাবা লেগে? হ্যাঁ। হে তোর বাবা কি করলে? আমার বাবা সব করেছে। আর কি দিলে? সব দিয়েছে। হ্যাঁ সব দিয়েছে। কি দিয়েছে? হ্যাঁ, কি দেয়নি? এই দেখো চুড়ি দুটো হ্যাঁ আমার বাবা দিয়েছে, কানের দুটো আমার বাবা দিয়েছে, বাবা এই শাড়িটা আমার বাবা দিয়েছে। আচ্ছা, সবকিছু আমার বাবা দিয়েছে। কানে দুটো? কানে দুটো আমার বাবা দিয়েছে। হাতে দুটো? বললাম তো আমার বাবা দিয়েছে। আর ওই নাকে নদীটা? আমার বাবা দিয়েছে। আর ওই শয়তান বৈদ্য ছেলে? আমার বাবা। আমার গ্রামের লোক আছে, হ্যাঁ, সব যদি তোর বাবা দিচ্ছে তো ওই শয়তান বৈদ্য ছেলের দিতে পারে নাই। শোনো, ছেলেকে আর বাবা দিতে পারে যখনই মেয়ে বড় হয়, তখনই বাবা জানে যে আজ আমার মেয়ে বড় হয়েছে, মেয়েকে পরের বাড়িতে পাঠাতে হবে। ন্যায্য রোজগার করে, সেই রোজগারের পয়সাতে মদ খাই। শোনো, ন্যায্য রোজগার করো, তোমার টাকাতে মদ খাও। আমি একদিন তোমায় বলেছি। হ্যাঁ, কি বলছো? মদ গিলবে গিলবে, বাইরে মদ গিলে আসবে, মদের বোতল বাড়িতে নিয়ে আসবে না। ছেলে কিন্তু বড় হয়েছে। আমার বাড়ি, আমি যা খুশি তাই করব। মদের বোতল বাড়িতে নিয়ে এসো, আমার খুশি যা খুশি হ্যাঁ করব। কাউন্টারে 155 টাকা বোতল, বিলাকা লিচে 180 টাকা। তোমরা হাফ মদ ফেলে দিলি। বেশ করেছি ফেলেছি, বেশ করেছি ফেলেছি। বলেছি মদ ঘরে ঢুকাবে না। হ্যাঁ না মনে খালবো না। ছি 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 ছি। এ গঙ্গা, চলো শুনলে একটা কথা। কি বলবে? আমি মাতাল বটি, মদ খাই,
যদি আমাকে সরু পাড়া দেখে হ্যাঁ তোর যদি না পোষায় এ মাগবি রে মেরে কি বলছো তুমি? মেরে হ্যাঁ, যখন আমি নতুন ছিলাম তখন খুব ভালো লাগছিল। হ্যাঁ এখন একটা ছেলের মা হয়ে গেছে তো ওই জন্য ভালো লাগছে না। ছেলে লয় বৈধ তাই জন্য ছিল। আজকে গায়ের জ্বালা ধরেছে, উচিত কথা বলছি, ওই জন্য বলছো সংসার থেকে বেরিয়ে যা। ধরে ওই ছেলে আমার জন্মের লয়, শোনো আমার ছেলে হলে আমার মতো কথা শুনতো। তোমার ছেলে আমার জন্য না। শোনো আমার মতন মেয়ে বলে তোমার ঘর সংসার করে গেল। এই। অন্য মেয়ে যদি হতো না কে বলতো? তোমার মুখে নুরুর জেলে পালিয়ে যেত। কি বলছিস তো? তোমার ঘরে থাকতে আসিনি। বেরো, বেরো। হ্যাঁ? বেরা বেরো, এখন বের করে দেবে। বেরা শোনো যেতে পারি, হ্যাঁ। আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে, তবে আমি এই ভিটে থেকে যাব। এ ঢপি আগে আমি কেমন ছিলিস? কেমন ছিলাম জানো? কেমন? আরে তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমি সবই কিছু ঘুরান দে। বেরা, 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 বেরা। আগে আমি যেমন ছিলাম তেমনি